হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবাদ, কোটি কোটি প্রণাম। শ্রীমদ্ ভাগবত মোক্ষযোগ 18 অধ্যায় 17 নম্বর শ্লোক। যস্য নাহংকৃত্য ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হতাপিস্য ইমাং লোকান্ন স্তন্যি নিবধ্যতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করে না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে যুদ্ধ না করার বাসনারই উদয় হচ্ছে অহংকার থেকে। অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তরে ও বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারেন, তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের উপকরণাদি সম্বন্ধী কর্মের সম্পাদনকারী রূপে নিজেকে এবং পরম অনুমোদনকারী রূপে ভগবানকে জানেন, তিনি সব কিছু সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনো মহাচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার হৃদয়ে দায়িত্বের উদয় হয় অহংকার এবং নাস্তিকতা থেকে অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরম আত্মা বা পরমেশ্বর ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন, তিনি হত্যা করলেও তা হত্যা নয়, বা তিনি কখনোই সেই হত্যার জন্য ফলভোগ করবেন না। কোনো সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে, তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু কোনো সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে, তাহলে অবশ্যই বিচারালয়ে তার বিচার হয়ে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কোনো ভক্ত নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে আপনাদের কাছে গোপাল সোনা লীলা কথা, একাদশীর মাহাত্ম্য কথা, ভাগবতের অমৃত কথা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।